হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রাজনৈতিক প্রশ্নচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নম্বর 15 ও 16 নম্বর সেটটি। চলো এবার দেখে নিই। প্রথমেই দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আমাজন শব্দের অর্থ বীর রমণী। বহুদিন ধরে কবিতাটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। গদাকে সেজ পিসিমার গ্রামের নাম চন্দ্রহার। গদাকে আছে কোন নদীকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে? ইছামতি। মোদাগের দূরের পাল্লা কবিতাটি নেওয়া হয়েছে বিদায় আরতি কাব্যগ্রন্থ থেকে। এরপরে বলেছে পূর্ণ বাক্যে উত্তর দাও। বনহাঁস কি করছে? বনহাঁস শ্যাওলায় তার ডিম ঢাকছে। শুক্তি সওদাগরকে কি নজরানা দেবে? উত্তর হবে মুক্তমালা। বালির দেশ কথার অর্থ মরুভূমি। গদাকে আছে কোন কবিকে বিদ্রোহী কবি বলা হয়? কাজী নজরুল ইসলাম। 3 দাগে বলেছে কম বেশি 40টি শব্দে উত্তর দাও। গদাকে আছে ছেলেবেলা থেকেই সামুদ্রিক বিভাগে স্কটের আগ্রহ ছিল কেন? স্কটের পূর্বপুরুষরা অনেকেই সামুদ্রিক জাহাজে বড় বড় চাকরি করতেন, সেই জন্য ছেলেবেলা থেকেই তিনি জাহাজে কাজ শিখতে থাকেন। বংশগতভাবে সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ দেখা যায়। গদাকে আছে নৌকায় কি কি রান্না হয়েছিল? সান্ধ্য ধারায় নৌকা এলে মাঝিরা নৌকার পেছন দিকের পাটাতন তুলে নিচে রাখা মাটির উনুনে কাঠ জেলে একটা মাটির মশলায় করে নদীর জলে চাল ধুয়ে চালে জলে মাটির হাঁড়ি ভরে জ্বলন্ত উনুনে বসিয়ে দেয়। লাল লাল মোটা মোটা চাল টকবক করে ফুটতে থাকে। ভাত রান্না হলে তারা মাটির কড়াইতে ইলিশ মাছের ঝোল রাঁধে অধিকাংশ সময়। গদা গেছে সত্যি চাওয়া কবিতায় কবি আমাদের কি বার্তা দিয়েছেন? কবি সত্যি চাওয়া বলতে আমাদের এক দূষণমুক্ত পরিবেশ চাইতে বলেছেন। আমাদের দায়িত্ব ঈশ্বরের দান প্রকৃতির ভারসাম্য রক্ষা করা। আমরা প্রকৃতিকে দূষণমুক্ত করলে প্রকৃতিও পুনরায় গানে ও হাসিতে মুখরিত হয়ে উঠবে। এবার দেখো, পুরুষ পরিবর্তন করো। মাটির কড়াইতে মাছের ঝোল রাধে। উত্তম পুরুষ করতে হবে মাটির কড়াইতে মাছের ঝোল রাধি। বচন নির্ণয় করো। ছোট ছোট স্রোত এসে খালি বহু বচন। লিঙ্গ পরিবর্তন ভাই বোন প্রতিবেশী প্রতিবেশিনী। কর্ম চিহ্নিত করো। এখানে নৌকা, এটা হলো কর্ম। এবার দেখো একটি সংস্কৃত স্বরসন্ধির উদাহরণ। সিংহযুক্ত আসন সিংহাসন। আর সদাযুক্ত এফ সদৈব সন্ধি সূত্রটি হলো আযুক্ত এফ সমান ওই। পরটি দেখো একটি খাঁটি বাংলা স্বরসন্ধির উদাহরণ। রূপাযুক্ত আলী রূপালী। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ। গোযুক্ত অক্ষ গোবাক্ষ। কুলযুক্ত কাটা কুলটা। এবার দেখো 16 নম্বর মডেল সেটটি বলেছে ঠিক পরের লাইনটি লেখো। আমার ঘাটে সাউদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে। একটি ধানের শীষের উপর একটি শিশুর বিন্দু, জলময় শৈবাল পান্নার টাকশাল। এবার বলেছে নিচের প্রশ্নগুলো পূর্ণ বাক্যে উত্তর দাও। মরুপঙ্খী বাজরা কিসের মতো দুলে দুলে চলবে? রাজহাঁসের মতো। দূরের পাল্লা কবিতাটি কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? বিদায় আরতি। এবার দেখো, গদাকে আছে আমাজন শব্দের অর্থ বীর নবমণি। কে পানি পানি করে মরে? পানি পান কৌড়ি মরে। শম্ভুর দাদুর পায়ের ব্যথা কোন ওষুধে সারবে? হাড় ভাঙা পাতার গাছ ও লাল মধু। অ্যাডভেঞ্চার বর্ষার রচনায় কি মাছের উল্লেখ আছে? কই মাছ। এরপরে দেখো সঠিক উত্তরটি বেছে খাতায় লেখো। প্রথমটি হবে উবা আমার চোখের দৃষ্টি বুঝতে চাই আমি কে। শম্ভু ঘরে থাকতে অনুরোধ করে গান গেয়েছিল মিনি বিড়াল। মাটির উঁচু পথের দুই পাশে নানা উচ্চতর পাটক্ষেত। আর ইচ্ছাবতী যে লক্ষ্মী মেয়েটি। গৌহাটি থেকে রওনা হতে বেলা বাজলো। এটা ঠিক আমি খুঁজে পাচ্ছি না, তোমরা একটু বই থেকে খুঁজে নিও। পরে দেখো বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাও। প্রথমটি দেখো হবে আমাজন নদী, আশ্বিনী কুমার দত্ত হবে রবিশালের সুকুব গান্ধী, জসীমউদ্দিন হবে পল্লী কবি, সত্যেন্দ্রনাথ দত্ত হবে নবকুমার কবিরত্ন, আর কাজী নজরুল ইসলাম হবে বিদ্রোহী কবি। পরেরটি দেখো বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। বলেছে বিধাতা পুরুষ কিভাবে দক্ষিণ মেরুকে জগতের সকলের কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন? দক্ষিণ মেরু জগতের বিধাতা পুরুষ তার চারিদিকের দুর্লক্ষ বরফের প্রাচীর করে রেখেছেন এবং এইভাবেই দক্ষিণ মেরুকে সবার কাছ থেকে লুকিয়ে রেখেছেন।
পরের প্রশ্ন আছে, দক্ষিণ মেরুতে পৌঁছানোর পরও ক্যাপ্টেন স্কট কেন খুশি হতে পারেনি? কারণ স্কট গিয়ে পৌঁছে দেখেন যে তাদের কয়েক সপ্তাহ আগে নরওয়ের বিখ্যাত আবিষ্কারক আমুন্ড সেন দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কর্তার গৌরব অর্জন করে চলে গেছেন। এরপরে দেখো আছে শব্দার্থ পারাবার সমুদ্র। বিভেদ মানে হচ্ছে পার্থক্য বা প্রভেদ। সন্ধি যুক্ত করো, যথাযুক্ত অর্থ যথার্থ, বনযুক্ত ঔষধি বন ঔষধি। সন্ধি বিচ্ছেদ করো, দেবর্ষী দেবযুক্ত ঋষি, অপেক্ষা অপযুক্ত ইক্ষা। নির্দেশ অনুসারে উত্তর দাও। বসে বসে দেখি মধ্যম পুরুষে পরিণত করতে হবে, বসে বসে দেখো। এই ছিল তোমাদের 16 নম্বর পর্যন্ত মডেল সেট। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।